যুবক এই দুনিয়া দুই দিনে ফিরে দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা, স্ত্রী, সন্তান, জমানো টাকা পয়সা, ভালো সাওয়ারি গাড়ি, চলাফেরার বাহন, চতুষ্পদ জন্তু এবং ফল ফসল, এগুলোর প্রতি আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন-নাস, আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলোর প্রতি আকাঙ্ক্ষা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তাআলাই সাজিয়েছেন। সূরা কাহাফের মধ্যে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল, আল্লাহ তাআলা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি যিনাতাল লাহা, জমিনের সৌন্দর্য হিসাবে, আমার বান্দার কাছে আকর্ষণীয় করে, সুন্দর করে, লোভনীয় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। তাইলে এখন দেখেন উপার্জন, কামাই রোজগার, স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভেতরে এই মানসিকতা, এই ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আল্লাহ তাআলার দান। ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট, বোঝা থেকে বোঝা, ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে, স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবে, ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণের জন্য। বিশেষ করে দেখেন যারা প্রবাসী, এই উপার্জনের জন্য, শুধু উপার্জন, স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার, কামাই রোজগার, এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরে, পুরা দেশ, পরিবার, বংশ, সমাজ, ঘর সবার থেকে বিচ্ছিন্ন হইয়া মাসের পর মাস, বছরের পর বছর দিন কাটে। সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি, জিদ্দা থাকে 28 বছর ধরে সৌদি আরব, 32 বছর ধরে সৌদি আরব। তাহলে এই বাচ্চারা যদি 14 বছর বয়সে কিংবা 16 বছর বয়সে গিয়ে থাকে, এরপরে যদি আজকে 32 বছর থাকে, তাহলে 32 আর 16 কত হইল? তার আর হায়াতের রইল, তার আর জীবন যৌবন আর রইল কি? বাকি আছে কি? সুখের আর জিরাইবার, অবসর নেবার টাইম শেষ তো এমনি এমনি হায়াত। 28 বছর বিদেশ, তার রইলটা কি? তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য, রিজিকের ফিকির, উপার্জনের ফিকির, স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির। আচ্ছা, এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের 60 বছরের বুড়া মানুষ অথবা 18 বছরের যুবক মানুষ, সবার দিলের মধ্যে এই ঘর পরিবার, স্ত্রী সন্তানের উপার্জন, একটু আরামে থাকা চলা, তাদের জন্য একটা ঘর, তাদের জন্য একটু জমি, তাদের জন্য একটু টাকা পয়সা, তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি, বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয়, ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য। তাহলে কি বোঝা গেল? উপার্জনের নেশা, আগ্রহ, আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহই দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলাই দিয়েছেন, স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ, উপার্জনের প্রতি আগ্রহ, আল্লাহ তাআলাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তাআলাই বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ, কতটুকু পর্যায়ে অবৈধ। আর তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে, আমি আল্লাহকে ভুলে তুলে নিও না। তোমারে কাজে লাগাইয়া, তোমারে ব্যবসাত লাগাইয়া, তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া, তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে দেই নাই, নাউজুবিল্লাহ, আমি তোমারে ছেড়ে দেই, আমি তোমারে ভুলিও না।
তোমারে কর্ম বন্টন করে দিছি, কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি। মূলত দিচ্ছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফিল নই। আমি আল্লাহ গাফিল নই আমার সৃষ্টির ব্যাপার। কয়জন বানাইলাম, কতজন আছে, কতক্ষণ আছে, কে নাই কে আছে, আমি গাফিল না। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আছে। আছে কিনা বলে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। আল্লাহ বেষ্টন করে আছে সবাইকে, সব কিছুকে, এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দেগির সব গুনে গুনে রাখছেন, গুনে গুনে। তাহলে আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই, আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই। আচ্ছা, তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা তোমারে বানাইছিও আমি, তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা, কামাই রোজগারি করার যে আগ্রহ, এটা আমি দিছি। স্ত্রী সন্তান যে কয়জনের লাগে তুমি টেনশন করো রে, এরা আমি দিছি। তাহলে যেহেতু সবটা বিষয় আমার, যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার, যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার। জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি, আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন সব যেহেতু আমার, উপরের দিকে যা তাও আমার, নিচের দিকে যা তাও আমার, তুমিও আমার, পরিবারও আমার, অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার, সব যেহেতু আমার, তাহলে আমার নির্দেশনাটা, আমার ফয়সালাটা, আমার কথাটা তোমার দিলে লাগে না কেন, অন্তরে বসে না কেন? আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো। কথা বুঝেন নাই? যেখানে আল্লাহ তাআলাই বললেন তুমিও আমার, স্ত্রী সন্তানও আমার, আসমান জমিনও আমার, সবই আমার, উপার্জনের আগ্রহ বানাইছি আমি, তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন, হারাম রোজগার করো কেন, আমার নিষেধ অমান্য করো কেন, আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন? আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি, এটা আমি দিছি, আমার হিসাব আছে। অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো। এটা তুমি বুঝতেছো না, মানতেছো না কেন? তুমি কেন আমার নিষেধ, আমার হুকুম, আমার বিধান লঙ্ঘন করছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছেন, ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা। আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য, তাদের জন্য যে কুত খাদ্য আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। তাহলে আমার জমিনের মধ্যে আমার মাখলুকের রিজিক আমি রাখছি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, ঘাটতির কোনো সুযোগ নেই, ঘাটতির কোনো কি নাই সুযোগ। ওই এই কোনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই, দুই একজন ফাজিল আছে, এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে। দুষ্ট কোনো সবাই হয় না, এটা নিয়ম। যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না, 100 জনে লাইন ধরলে লাইন ভাঙে একজন, 100 জনে কোনো লাইন ভাঙে না, কিন্তু ওই একজনই পুরা 100 জনরে তখন যন্ত্রণা দেয়। সবাই তখন কথা শুরু করে, এই বেটা তুমি লাইন ভাঙছো, এই লাগিয়ে গেল মাছে গেছে। এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিন সোয়ার হয়েছে, এরা বাকিদেরকে যন্ত্রণা দিতেছে জিনের কারণে। এই জন্য তোমরা আপাতত
জিন তাড়ানোর জন্য কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো, তো কামে দেখবে জিন যাই বলো আলগা যেটা ভর করছে এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই আমার এই সৃষ্টিতে, এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই, এমন কিছুই নেই। মানে তুমি এটা মনে করো না বান্দা বাতের চাইল আমার কাছে এটা একটা হিসাব করা যে 27 টন 25 টন 200 টন, না না বেটা বেকু, যে এটাই আমার সবটাই খাজানা খাজানা ভান্ডার ভান্ডার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার কাছে ভান্ডার আছে বেটা। লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর নিকট। কার নিকট? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হু, না লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলা বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবিকাঠি আল্লাহরই হাতে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কদ্দুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউ জানে না আগামী মিনিট, আগামী ঘন্টা, আগামী দিন, আগামীর সময়ে সে কি উপার্জন করবে এটা আমি জানি। জানে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের যা তাও আমি জানি, সামনের যা তাও আমি জানি, তাও আমি জানি। তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ, আল্লাহর। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, কোনোভাবেই আমার কাছে কোনো ঘাটতি বলতে, কমতি বলতে, কোনো সিজন, কোনো মৌসুম, কোনো অবস্থা, কোনো হালাতেই আমি আল্লাহর কাছে কমতি ঘাটতির বলতে কিছু হইতে। হ্যাঁ, আল্লাহ এরপরে বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি আল্লাহ তাআলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো, নির্ধারিত একটি পরিমাণ। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফায়সালা, এটা আমার তাকদীর। আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে নাজিল করি। আপনি মনে করেন আপনার আজকে আগামী 10 বছরের যা পেঁয়াজ লাগবে এটি আপনার খেতে হয়ে গেছে মনে করেন, তো আপনি এটি থুইবেন কোন? কথা বোঝেন নাই? আপনি পেঁয়াজ তো হয়ে গেছে মাশাআল্লাহ, এটি রাখবেন কোন? 10 বছরের পেঁয়াজ এটি পচে যেত না? তাইলে তাহলে এই বছরে যদি সব পেঁয়াজ উঠে হয়ে যায় আগামী 30 বছরের পেঁয়াজ, তাহলে এটি থাকবো কই? কথা বুঝছেন? আগামী 30 বছরের চাউল যদি সব ধান হয়ে যায় এবার, তো এতগুলো গোডাউন পাইবেন কই? আপনি রাখবেন কই? একবার ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের, তাদের কাছে দার্শনিক, আমাদের কাছে মূর্খ, এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে, উর্দু বইতে নিজে পড়ছি, সে বেটা ঘোষণা দিছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয়, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয়, তাহলে এই ইউরোপের মধ্যে গম, ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান গম, এটার প্রচণ্ড ঘাটতি হয়ে যাবে, মানুষ ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে। মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যেই দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল
ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপন্ন হয়েছে শেষ পর্যন্ত গুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পুরাইয়া জ্বালাইয়া ছাই করে ফেলছে। এটি থুনের আর জাগান আর কোনো ব্যবস্থাপনাই নাই, বাট এটি থুইব কই, এটি কি মাটির তলে নি থুইতে তাইলে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। সাংঘাতিক কথা এটা আল্লাহ। আমি তো আল্লাহ তাআলা, তুমি আপনার যে 4 ছেলে হইলে, আপনার যে 4টা 5টা ছেলে হইলে, মেয়ে হইলে, সন্তান হইলে ঘাটতিতে পড়ে যাবেন আপনি বুঝছেন, তাহলে আমনের 5 ছেলে সহ সবার হায়াতের যা ভাত তরকারি এটি এক লগে দিয়ে তাহলে তো আপনি নিশ্চিত হবেন যে না ঘাটতি হইতো না। এটি রাখবেন কোনানে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দিক। আপনি তো একজন মুসলিম, আমিও ভাই একজন মুসলিম। ভাই, মুসলিম হয়ে মুসলিমদের সাহায্য করবেন না? বেশি কিছু না ভাই, ভিডিওটা একটু শেয়ার করে দেন প্লিজ ভাই। আপনি যার কাছে শেয়ার করুন সেও এই গুনাহ থেকে বের হতে পারবে ইনশাআল্লাহ। কমেন্টে আপনার মতামত ফিরে এসো।